প্রথমবারের মতো পিৎজা বানিয়েছি, সাথে বানিয়েছি কোল্ড কফি, সাথে ছিল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। জামাইয়ের মনটা একদমই মন কেড়ে নেওয়ার মতো হয়েছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। কালকে রাতেরই ব্লগ এটা। কালকে রাতে তো আর্জেন্টিনার খেলা ছিল, মানে আর্জেন্টিনা আর ইংল্যান্ডের। তোমরা তো জানোই আর্জেন্টিনা জিতে গেছে। অনেকে আমাকে কমেন্টস করেছো আর্জেন্টিনা 2 গোল মানে খাবে। যাই হোক, আমরা 2 গোল দিয়ে দিয়েছি, ফাইনালি আমরা উইন হয়ে গিয়েছি। এটাই আসলে কালকের খেলাটা একদম দেখার মতোই ছিল। তো আমি হুট করে প্ল্যান করলাম, হুট করে বলতে খেতে খেতে ডিনার করতে করতে প্ল্যান করলাম যে না, আজকে একটু পিৎজা বানাই, যেহেতু রাতের 1টা বাজে খেলা। দেখতে দেখতে 2-3 ঘন্টা তো লাগবেই। সো ঝটপট আমি ডোটা বানিয়ে নিয়ে ময়দার, তারপর চিকেনটাকে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আমি না আজকে ফার্স্ট টাইম আমি আজকে পিৎজা বানাবো। আমি কখনো বাসায় পিৎজা বানাই নাই, সো ফার্স্ট টাইম বানাচ্ছি। সো কেমন হবে আমি অনেক বেশি কনফিউজড ছিলাম। তারপর এই যে হাত দিয়ে আমি রুটিটাকে সুন্দর করে বেলে এখন একটা পাইপিনের মধ্যে দিয়ে এটাকে আমি আরও সুন্দর করে সেট করে নিব। তোমরা জাস্ট দেখো, এটা আমি বলবো তোমরা আমার মতো করে করতে পারো। কারণ আমি যে ফার্স্ট টাইম বানাইছি, এটা খাওয়ার সময় একদমই বোঝা যায় নাই। সুমন বারবার করে বলতেছে তুমি এটা কখন অর্ডার করেছো, কবে আনিয়েছো। ও জাস্ট বুঝতেই পারে নাই যে এটা আমি বাসায় বানিয়েছি। ও বারবার খালি জিজ্ঞাসা করতেছিল। দেন পরে আমি ওকে গিয়ে আমার ভিডিও দেখালাম যে না, এটা আমি সত্যি নিজের হাতে বানিয়েছি। ও জাস্ট অবাক হয়ে গেছে। আর ও বারবার খালি বলতেছিল যে রুটিটা কে বানাইছে, রুটিটাও কি তুমি বানিয়েছো? মানে ও বিশ্বাস করতে পারতেছে না যে আমি এত ভালো পারফেক্ট করে পিৎজা বানাইতে পারি। তো আলহামদুলিল্লাহ, আমি যখনই যা কিছু মন থেকে প্রথমবারই বানাই সব কিছু পারফেক্ট হয়, আমার কাছে খুবই ভালো লাগে। তারপর এই যে এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম 2 রকমের, তারপর চিকেন দিয়ে দিলাম। টপিংসগুলো না আপনারা আপনাদের মন মতো দিতে পারেন। আমি এখানে পেঁয়াজও দিয়ে দিলাম, পরিমাণ মতো সব কিছু দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে চিজ দিয়ে দিলাম, ভালো মতো দিলাম। তোমরা দেখেই বুঝতেছো কতটা লোভনীয় লাগতেছে। তারপর কম আঁচের মধ্যে দিয়ে আমি সুন্দর করে দিলাম। তারপর আমি আবার খেলা দেখতে বসে গেলাম। এরপর ফাঁকে দিয়ে আবার আসলাম যে দেখতে কি অবস্থা। তারপর এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাই বসাই দিলাম। যখন আমার মানে খেলাতে অ্যাড আসছে তখনই আমি এই কাজটা করতে আসছিলাম। তারপর এইদিকে আমি ফ্রেঞ্চ ফ্রাইটাও ভালো করে বেজে নিচ্ছিলাম। ফ্রেঞ্চ ফ্রাইটাও একদম ভালো মচমচে হয়েছে। আমি সবসময় ফ্রেঞ্চ ফ্রাই ফ্রোজেন করে রাখি, কারণ ওর রাতের বেলা খিদা লাগে। তো ও যখনই খিদা লাগে, কিছু খেতে মন চায়, আমি ফ্রেঞ্চ ফ্রাই করে দিই। তারপর আমি এখানে একটু কোল্ড কফি বানিয়ে নিয়েছি। এটার রেসিপি যদি তোমাদের লাগে বললো, আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। এটাও না খেতে অনেক বেশি মজা হয়েছে। তবে কোল্ড কফিটাও কিন্তু আমি ফার্স্ট টাইম বানিয়েছি। তারপর দেখো আমার পিৎজাটা কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, দেখো মাশাল্লাহ মাশাল্লাহ। তারপর এই যে সুন্দর করে সার্ভ করে নিলাম দুইজনের জন্য। আসলে কি সবসময় বাইরে রেস্টুরেন্টে যাই যে খাইতে হবে এমন না, বাসায়ও ডেট অ্যারেঞ্জ করা যায়। আমি সবসময় বাসায় ডেট অ্যারেঞ্জ করে, আমার কাছে খুবই ভালো লাগে। তারপরে এই যে লাইটটা অফ করে দিয়ে এখন খেলা দেখতে দেখতে আমরা সুন্দর করে খাবারটা এনজয় করতেছিলাম। তখনও না কোনো গোল দেওয়া হয় নাই, আমরা তো খুবই টেনশনে আছি। তখন সুমনকে জিজ্ঞাসা করলাম যে তুমি আজকে কোন দল সাপোর্ট করবা। ও তখন বলতেছিল আজকে অবভিয়াসলি আর্জেন্টিনা সাপোর্ট করবো। আমার বউ যেই দিকে আমিও সেই দিকে। তো আমি তো শুনে খুবই খুশি হয়ে গেলাম। সো আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্টস করে জানাবা, অ্যান্ড ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবা। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।